করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো হঠাৎ করে আমি গ্রামের বাড়ি চলে এসেছি। তোমাদের আমি বলেছিলাম কি পরপর ব্লাউজের ভিডিও দেব। তো যাই হোক, হঠাৎ করে আমার আসা, তো তার জন্য আগে থেকে ভিডিও করে রাখাও নেই। আর এখানে আমার কোনো মেশিনও নেই যে তোমাদেরকে আমি দেখাবো। তো হঠাৎ করে চলে এসেছি 2-1 দিনের জন্য। আসলে এখানে একটা অনুষ্ঠান আছে, তো যেহেতু প্রত্যেক বছরই এখানেই থাকা হতো, ধরো এখানেই থাকতাম যেহেতু, আর 2 থেকে 3 মাস আমাদের ওখানে যাওয়া হয়েছে। তো এখনও পর্যন্ত মন তো এখানেই পড়ে আছে সবার। তারপরে অনেকে এখান থেকে ডাকাডাকি করছিল আসার জন্য, তো ওই কারণে চলে এসেছি এখানে অনুষ্ঠানটা দেখতে। তো এখানে আমার সবাই এখানেই আছি। তো ভাবলাম কি চলো আমার গ্রামের বাড়িটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই, আর আমার মেশিন কোথায় থাকতো, কোথা থেকে মেশিনের ওপর দিয়ে জল পড়তো, সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। একজন কমেন্ট করেছো, দিদি তুমি তো খুব বড় লোক, তোমার বাড়িঘর তো বেশ ভালোই আছে। তো অবশ্যই দেখো, আমি বলবো না কি আমি খারাপ আছি, আমি খুব ভালো আছি। আমার বাড়িঘর যেটা দেখছো সেটা কিন্তু অনেকটা পরিশ্রমের ফল। আর কোথা থেকে ওই বাড়িটা পেয়েছি, মানে কীরকম পরিস্থিতিতে আগে ছিলাম, সেটাই আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমাদেরকে একটু হলেও কিন্তু আমার এই ভিডিওটা খুব ভালো লাগবে, কারণ আমি যে কতটা কষ্ট করেছি, আমি বলি না, আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারই খুব কষ্ট করেই কিন্তু সেই জায়গাটায় আমরা গিয়েছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে ঘরটা দেখছো, এটা তো ভাববে কি হয়তো তোমাদের তো পাকা ঘর, এটা আসলে ঘরটা কি বলো তো, এই ঘরটা হচ্ছে কারেন্ট। তো এই যে পাকা ঘরটা যেটা দেখছো, এটাও কিন্তু খুব শখ করে বানানো। তো এটা ঘরটা 3 বছর কি 3.5 বছর এরকম হয়েছে তৈরি করা। আর এখানে দেখছো আমাদের পুরনো টিভিটা। তো 3 থেকে 3.5 বছর, যেহেতু এটা সরকার থেকে পাওয়া ঘর, তাই এখানে একটা ঘর করা হয়েছিল। তো এই ঘরটাও খুব শখ করে বানানো হয়েছিল। এখানে আমার শ্বশুর শাশুড়ি, আমার ছেলে থাকতো, আর মাটির ঘরে আমরা থাকতাম। ওখানে রান্নাবান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছুই হতো। তো চলো এই ঘরটা একটু ঘুরে দেখায়, আর মাটির ঘরটা তোমাদের ঘুরে দেখায়। এখানে আমি মেশিন কোথায় রাখতাম, আমার স্টুডেন্টদের কোথায় সেলাই শেখাতাম, সবই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে বাথরুমের ওপরে, আর এইখানে আমাদের ছোট্ট একটু জায়গা রেখে এখানে আমাদের রুমটা। তো এই হচ্ছে আমাদের রুমটা। তো এই দেখো, এইটা হচ্ছে আমাদের রুম, তোমাদেরকে একটু দেখা। এখানে লাইট বেশি নেই, কারণ সমস্ত কিছু খুলে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে, বুঝলে। তো এখান থেকে, তো এই যে বাক্সটা দেখছো, এই বাক্সটার মধ্যে কিন্তু আমার সমস্ত জামা কাপড় শাড়ি জড়ি থাকতো। আজকেই আমি এটাকে নিয়ে এসেছি, আমাদের মাটির ওপরেই ছিল, মানে যে বেডরুমে আমি থাকতাম সেই রুমেই থাকতো। তো এখানে বিছানাপত্র কিছু রেখে দিয়েছি, কারণ এখানে তো প্রায়ই আসি। তো দেখো এরকমভাবে এখন রাখা আছে। এখানে সমস্ত কিছু দেখো রান্নাবান্না করেও রেখেছি। আর এইখানটাতে একটা খাট থাকতো আমাদের, আর এইখানটাতে আমাদের সোফাটা থাকতো, এখানে সোফাটা থাকতো। আর এখানে দেখো একটা শোকেস, এখানে জিনিসপত্র সাজিয়ে রাখতাম। আর ঠিক এইখানটাতে আমাদের একটা ছোট্ট বারান্দা আছে, আর এই বারান্দার এইখানটাতে আমার সেলাই মেশিনটা আমি রাখতাম। পরবর্তীতে যখন এই ঘরটা হলো, তারপরে কিন্তু এইখানে রাখতাম। ঠিক এইখানটাতে আমার মেশিনটা থাকতো, জানালা থেকে খুব ভালো একটা ভিউ পেতাম। আর এইটুকুর মধ্যেই এই এতটা পর্যন্ত আমাদের খাট থাকতো, তারপরে সোফা থাকতো। যখন আমার স্টুডেন্টদের শেখাতাম, তখন সোফাটাকে তুলে ঠিক খাটের ওপরে আমি রেখে দিতাম। ঠিক আছে, কতটা কষ্ট করে আমি শিখিয়েছি। এই সোফাটাকে তুলে খাটের ওপরে রাখতাম, রেখে এই যে স্পেসটা ফাঁকা থাকতো, এইটুকুর মধ্যেই শিখতাম। ওরাও খুব কষ্ট করে শিখতো, মানে ওরাও ওরাও কষ্ট করে শিখেছে, আর আমার কষ্টটা ওরাও বুঝতে পেরেছে। তো ওদের যেহেতু শেখার আগ্রহ ছিল, তাই এভাবেই শিখতো। তো চলো, এই তো হলো আমার পাকা ঘরটা। তো চলো তোমাদের মাটির ঘরটা ঘুরে দেখাই। তো দেখো, এই যে ঘরটা দেখছো না, এই যে সিঁড়িটা দেখছো, এটা কিন্তু আমাদের ওই যে পাকা ওপরটা দেখালাম, এটাই মানে জায়গা এতটা কম, আমাদের এইভাবেই সিঁড়িটা করতে হয়েছিল। আর যে রুমটা দেখছো সেটা কিন্তু আমাদের বাথরুমের ওপরে। ঠিক আছে, বাথরুমটার পুরো ঢালাই করে নিয়ে ওপরে। তো এই হচ্ছে আমার পুরো মাটির ঘরের যে ভিউটা, খুব সুন্দর একটা, মানে দেখায়, দেখতে খুব ভালো লাগে। কিন্তু কি বলো তো, কষ্ট খুব আছে এর মধ্যে। আমি জানি কি এরকম অনেকেই আছে মাটির ঘরে। তো এটা আমার হাতে লাগানো একটা গাছ, পেয়ারা গাছ। তো পেয়ারাটা এতটা ভালো খেতে, তোমার মানে বলে বোঝাতে পারবো না। আর এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ, এখানেই পুজো। আচ্ছা, আজকেও আমি স্নান করে জল দিয়ে পুজো করেছিলাম। আর এটা হচ্ছে আমরা যেহেতু কর্মকার, তাহলে সেটা আমাদের কামারশাল। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের মেন দরজা। আর এটা ঢালাইয়ের মতন করা আছে, দেখছো না, তো বাইক ওঠাতেও অসুবিধা হতো। আর আমার রান্নাঘর, শখের রান্নাঘর বলতে দেখো এই রান্নাঘরটা এখনও পর্যন্ত দেখো ইট দুটো রাখা আছে না, এর মধ্যে আমি ওভেনটা রাখতাম। রেখে আমরা কিন্তু এইটুকুর মধ্যে, মানে স্পেসটা এত ছোট ছিল, হাওয়ার জন্য এদিকে বস্তা দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। আর এইটুকুতে গ্যাস রেখে আবার বসে রান্না করতে হতো, খুব কষ্ট হতো। একদম পুরো পিঠের উপরে রোদ পড়তো, মামনি রান্না করতো বেশিরভাগ দিন। তো তারপরেও কিন্তু খুবই কষ্ট করে এই জায়গাটাতে, মানে কি বলবো। আর এইখানে দেখো
দেখো এখনও আমাদের সেই চৌকিটা রাখা আছে, আর ওপরে দেখো এরকম আমাদের যে সিলিংটাও এরকম, আর ফ্যানটাও লাগানো আছে। আর এটা হচ্ছে একটা রুম। তো ঠিক এটা আমাদের রান্নাঘরও বলতে পারো, ঠাকুর ঘরও বলতে পারো, সব রকম, কারণ এখানে সব কিছুই থাকতো, আমাদের ঠাকুরও থাকতো, আবার রান্নাবান্নাও থাকতো, আর সমস্ত জিনিসপত্রও এখানে থাকতো। তো দেখো এখানে যত রান্নাবান্নার জিনিসপত্র এইভাবে দেখো এইভাবে কাঠ দিয়ে এইভাবে রাখা থাকতো। আর এই জায়গাটা দেখছো, এখানটায় আমার ঠাকুর ঘর ছিল, এই জায়গাটা এখনও দেখো এরকম হয়েই পড়ে আছে। তো ঠাকুর ঘর এইরকমভাবে কোটোগুলো রাখতাম। তো ঠাকুর ঘর বলতে আলাদা করে কিছু ছিল না, আর এইখানটাতে আমরা রান্নাবান্না করে রাখতাম। আর মাঝে মাঝে কী হতো বলো তো, সাপও ভেতরে ঢুকে থাকতো, মানে ইঁদুর গর্ত করতো, মাটির ঘর তো ইঁদুরে গর্ত করতো, আর ইঁদুরের যে গর্ত দিয়ে সেই গর্ত দিয়ে কিন্তু সাপ চলে আসতো। এত বড় বড় সাপ থাকতো, মানে ভাবতে পারবে না, এত ভয় লাগতো। আর এটা দেখো মাটিরই একটা মানে কি বলবো আলমারির মতন করা আছে, ওখানে বিছানাপত্র রাখা থাকতো। আর এই হচ্ছে আমাদের সিঁড়ি। কার কার এরকম ঘরে আছে বলো তো, অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম মাটির সিঁড়ি, এগুলো সব কিন্তু মাটি দিয়ে লেপতে হতো, খুব ভালো, মানে যখন লেপা হতো না তো খুব ভালো হতো। আর ঠিক এই যে জায়গাটা দেখছো, এইখানে কিন্তু আমি মেশিন রাখতাম, মানে এখনও দেখো জলের দাগ আছে, মানে ঠিক এইখান থেকে বেয়ে এসে আমার মেশিনের ওপরেই জলটা পড়তো। ছুটতে এসে বৃষ্টি হলে আগে মানে বস্তা দিয়ে ঢেকে রাখতাম। আবার কোনো কোনো সময় কী হতো, মেশিনটা আমার রুমের মধ্যে নিয়ে যেতাম, আর খাটের ওপরে বসে, মানে মেশিন রেখে টুল রাখার মতন জায়গা ছিল না, এই স্পেসটা ফাঁকা দেখছো, এখানটাতে আমার স্টুডেন্টরা সেলাই শিখতো। তো ওরাও খুব কষ্ট করে আমার সঙ্গে সেলাই শিখেছে। আর এইভাবে দেখো বস্তা দিয়ে পুরোটাকেই আমি সিলিংটাকে ঢেকেছিলাম, কেন জানো তো, কারণ নিচ থেকে না খড় কুটো আর কানকুটারি বলে, মানে জানো তো কানকুটারি কী, তো ওইগুলো কিন্তু খুব পড়তো, খুব খুব মানে কি বলবো, পোকা মাকড়ে গোটা ঘর ভর্তি, সাপ ব্যাঙ ইঁদুর টিকটিকি, মানে কোনো কিছু বাদ নেই ঘরের মধ্যে। আর এই যে রুমটা দেখছো, এটা হচ্ছে আমার বেডরুম। বেশিরভাগ সময়টাই কিন্তু আমার এই রুমের মধ্যে কাটতো, খুব ভালো লাগতো এই রুমের সময় কাটাতে, সত্যি কথা বলছি, বেশিরভাগ সময়টাই কিন্তু আমার এই রুমে কাটতো, কারণ 13টা বছর কিন্তু আমি এই রুমের মধ্যে ছিলাম। তো এই হচ্ছে আমার জানালা, জানালাটা দেখছো এখন কিন্তু পুরোটাই খুলতো না, এই জানালাটা কিন্তু পুরোটাই খুলতো না। আর খুলেই দেখো আমাদের বাঁশতলা, মানে বাঁশঝাড় আমাদের জানালা থেকে দেখতে পাওয়া যায়। এই ওপরে দেখছো না, এই যে বললাম ঝরে ঝরে পড়তো, তার জন্যে একটা প্লাস্টিক দিয়ে কভার করে দিয়েছে। আর এখানে দেখো আমার এখনও কিছু কিছু জিনিস এখানে রয়ে গেছে, তো সিঁদুর কৌটোটা হাতে নিয়ে নিলাম। তো দেখো এভাবে পর্দাও দিয়ে দিয়েছি নাইটিকে। আর এই যে যেটা দেখলে বাক্সটা ওখানে নিয়ে গেছি, এখানে থাকতো, এখানে একটা খাট থাকতো, আর এইখানে একটা আয়না থাকতো, বাস এইটুকুই আমার। আর এইটুকুর মধ্যে স্পেস থাকতো, ওর মধ্যে আমি মেশিনও রাখতাম। তো ঘরটা বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম। আর এই জানালা দিয়ে আমাদের বাড়ির ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে। আর ওই যে টিনের ওপরটা দেখছো, ওইখানে আমাদের সমস্ত কিছু লোকজন আসলে ওখানে শুতো। তারপরে নিচটাতে বাইক রাখা হতো, এই যে গড়ানোর মতন করা আছে, বাইক রাখা হতো, অনেক কিছুই মানে স্মৃতি জড়িয়ে আছে। মাটির ঘরটা, এই ঘরটাই, ঠিক এই ঘরটাতেই আমি কিছুদিন আগেও ছিলাম, তবুও আমি এই ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখতাম, কারণ এই ঘরটাতে আমার বেশিরভাগ সময়টাই কাটতো। আর সত্যি কথা বলতে মনে পড়লে এখন খুব মানে মন খারাপও করে, যতই হোক 13টা বছর এখানে ছিলাম, একটা মন খারাপ কিন্তু আসেই, মানে চোখ দিয়ে একটা জল আসে, কিন্তু কি যতই হোক এখানে কিন্তু অনেক দিন এখানে ছিলাম। তো যাই হোক, এই ঠিক এই জায়গাটাতে তোমাদেরকে দেখা, এইখানটাতে মেশিনটা রাখতাম, আর ঠিক এইখান থেকে বৃষ্টি হলেই কিন্তু এখান থেকে মেশিনের উপরে জল পড়তো। আর যেই বৃষ্টি আরম্ভ হতো, ছুটতে এসে এখানটাতে মেশিনের উপরে একটা প্লাস্টিক দিয়ে দিতাম, আর এখানে মেশিনের টুকটাক জিনিসপত্র আমি রাখতাম। আর এখানে আমার ছাত্রীরা সবাই কাজ করতো, এইটুকুর মধ্যে কত কষ্ট করে ওরাও কাজ করেছে। আর এখন এইরকমই যেমন দেখছো এরকমই ছিল, তবে একটু এখন নোংরা হয়ে আছে, তখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। আর এইভাবেই আমি দিয়েছিলাম, এগুলো সব আমি তৈরি করে এখানে দিয়েছিলাম, যেহেতু ধুলো নোংরা সব পড়তো। আর এটা হচ্ছে আমার বেডরুম, তোমাদেরকে তো দেখালাম। তো কেমন লাগলো বলো আমার এই ঘরটা, আর কেন বলি কি খুব কষ্ট করে ওই জায়গাতে পৌঁছেছি, কারণ কতটা কষ্ট তোমরা দেখে বুঝতে পারছো কি কতটা কষ্ট হয়। আর পোকা মাকড়, বেশিরভাগ দিন ঘরের ভেতরে সাপ ঢুকে থাকতো, তা অনেক বড় বড় সাপ ঢুকে থাকতো। এরকম হতো ঘরে যাচ্ছি কোনো কিছু আনতে, হয়তো বাসন কুসন আনতে, তো বাসন যেখানে রাখতাম সে তার মধ্যেই একটা বড় সাপ ঢুকে বসে আছে বা জড়িয়ে বসে আছে, এরকম পরিস্থিতি যেত। তো ভয় লাগতো, ঘরে ঢুকতেই ভয় লাগতো। তো দরজাতে ধাক্কা মেরে জিজ্ঞাসা করতাম, এই সাপ আসবো তো তোদের ঘরে? তো মানে সমস্ত কিছু, তোমার কোনো কিছু না থাকা নয়, একদম ইঁদুর বেড়াল সাপ ব্যাঙ এরকম অনেক কিছুই থাকতো এই ঘরের মধ্যে। তবুও ভালো লাগতো। যাই হোক,
কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে, আমার গ্রামের ঘরটা কীরকম লাগলো। ভালো লাগলে প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। অবশ্যই তোমাদের জন্য আবার সেলাইয়ের ভিডিও আসবে, চিন্তা করো না। আমি যেহেতু দুদিন এখানেই আছি তো ভাবলাম তোমাদেরকে এই ঘরটা আমার শেয়ার করি। তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকু থাকলো, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা।